রাজধানীর উত্তরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় বাড়ছে মৃতের তালিকা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, দগ্ধ আহতদের চিকিৎসায় সিঙ্গাপুরের বিশেষজ্ঞদের কার্যক্রম সম্পর্কে আমাদের জানাবেন। ন্যান্সি, আপনাকে ধন্যবাদ। আমরা যতটুকু খবর পেয়েছি যে 11টা থেকে এখন পর্যন্ত তারা বাংলাদেশের বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন এবং সেখানে তারা বাংলাদেশ যেসব রোগী এখন এখানে ভর্তি রয়েছে তাদের কেসগুলো দেখেছেন, অর্থাৎ ফাইল কেসগুলো দেখেছেন, সেখানে তাদের শারীরিক কি কন্ডিশন সেগুলো তারা অবজারভেশন করছেন। একই সাথে বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসক যারা রয়েছেন তাদেরকে পরামর্শ দিচ্ছেন যে এখন আসলে কোন প্রক্রিয়ায় চিকিৎসা করালে দ্রুত সুস্থতা সম্ভব সেটাও তারা চেষ্টা করছেন এবং এখন পর্যন্ত তারা কিন্তু ভিতরেই অবস্থান করছেন এবং 3টার দিকে হসপিটালের পক্ষ থেকে একটি ব্রিফ করা হতে পারে, সেখানে বিস্তারিত জানাতে পারবেন যে ঠিক কতজনকে কি পরিমাণ চিকিৎসা দেওয়া প্রয়োজন সেটি তারা বিস্তারিত জানাবেন। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি এখানে সিএমএস এবং জাতীয় বার্ন প্লাস্টিক সার্জন ইনস্টিটিউটে মোট 68 জন রোগী এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন এবং প্রত্যেকেরই কিন্তু শরীরের বড় অংশ পুড়ে গিয়েছে এবং তারা কিন্তু এখন চিকিৎসাধীন রয়েছেন এবং তাদেরকে নানাভাবে আসলে চিকিৎসকরা চেষ্টা করছেন সারিয়ে তুলবার জন্য। কিন্তু যেহেতু বাংলাদেশে এরকম বিমান দুর্ঘটনার ঘটনা এর আগে খুব বেশি ঘটেনি, ফলে বাংলাদেশের চিকিৎসকদের কিছুটা অভিজ্ঞতার ঘাটতি থাকতে পারে। সেই প্রেক্ষাপটে কিন্তু গতকালকে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সিঙ্গাপুরের বিশেষজ্ঞ নিয়ে আসবার জন্য তারা উদ্যোগ নিয়েছে এবং আজকে সকালে কিন্তু এই বিশেষজ্ঞ দলটি বাংলাদেশে নামে এবং তারা 11টার দিকে এখানে প্রবেশ করে। একই সাথে আমরা যতটুকু জানি যে চায়না এবং ভারত থেকেও বিশেষজ্ঞ দল আসার কথা রয়েছে, তারা উভয়ই আগ্রহ প্রকাশ করেছে, যদিও এখন পর্যন্ত বাংলাদেশ সরকার সেটিকে গ্রহণ করেনি কিংবা তারা প্রয়োজন মনে করেনি। যদিও প্রয়োজন মনে করে তাহলে দ্রুতই তারা নিয়ে আসবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। ন্যান্সি।